হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 শখ করে একটা বরবটি গাছ লাগিয়েছিলাম, সেই একটা গাছে এত বরবটি ধরবে ভাবতে পারিনি। আর এত সুন্দর বরবটিগুলো ধরেছে, আমি সকালবেলা উঠে আগে বরবটিগুলো পেড়ে নিচ্ছি, তা না হলে ওই যে বুড়ো হয়ে যাবে, কতগুলো যেমন নিচে বড় হয়ে ঝুলছে আর খাওয়া যাবে না, তাই পেড়ে নিচ্ছি। শীতকালে মাটির উনুনে রান্না করতে কিন্তু দারুণ লাগে, তাই বাইরে রান্নার তোড়জোড় করছি, সব জোগাড়জান্তি করছি যে আজ বাইরে মাটির উনুনে রান্না করব। আর এইদিকে হচ্ছে আমি একটু ব্রেকফাস্ট খাবো, রুটি চা। তো কুহু কি করে, নিজে তো খাবে না, সবাইকে খাইয়ে দেবে। ও আমাকে বলছে যে আমি চায়ে ডুবিয়ে রুটি খাইয়ে দেব। তো ওই যে দেখো, নিজেকে খাওয়াতে গেলে মানে ওকে খাওয়াতে গেলে কত যে বায়না, কত কিছু করতে হয়। কিন্তু আমি যদি বলছি যে না খাবো না, কি বলছে, ওই যে পাগলা দাদা আসবে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও। মানে আমি ওকে যেভাবে ভয় দেখিয়ে খাওয়াই, ও আমাকে ঠিক সেইভাবে ভয় দেখিয়ে খাওয়াচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে রান্না শুরু করব। বাইরে বসে রোদে বসে মাটির উনুনে রান্না করার মজাটাই আলাদা। তো তাই আজ মাটির উনুনে রান্না করব। আমার তো চা রুটি খাওয়া হয়ে গেল, এবারে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো, গাছে কত সুন্দর ফুল ফুটেছে, এখনও ছোট ছোট ফুলগুলো কুড়ি এসছে অনেক, এখনও বড় হওয়া বাকি আছে। তো আমি রান্না শুরু করে দিয়েছি, চাল ধুয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার চাল ধুয়ে হাঁড়িতে দিচ্ছি। আর কুহু আমার পাশে চুপটি করে বসে আছে, কত যে ভালো লাগছিল আমার, দারুণ লাগছিল, পিকনিক পিকনিক মনে হচ্ছিল। তো বাইরে রান্না করলেই মনে হয় যেন পিকনিক হচ্ছে। তো তোমরা আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, যে সারাদিন আমার কেমন কাটে, কি করি না করি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। ভাত রান্না হচ্ছে, আমাকে খাইয়ে দেবে? বলো পিকনিক হচ্ছে, পিকনিক না, বলো পিকনিক হচ্ছে, পিকনিক করছি। তো গায়ে ডাকে মা কি হচ্ছে মা? আগুন ওঠে আবে বাজে, বলো পিকনিক হচ্ছে। তুমি বসে গেছো মা? মামা এটা আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে লাস্ট এই ঝোলটা হলেই হয়ে যাবে। তো তারপরে হচ্ছে কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তুমি কি করছো মা? আচ্ছা, জিনিসপত্র বললে উঠুট হবে, বাবাকে দিচ্ছেন করে আছে। ও বাবাকে ডেস
হরি বল বল হরি বল হয় সত্যনারায়ণ পরমানন্দে হরি বল মন হরি বল। একে তো অবলা মোরা তাতে ভক্তিহীন বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতি দিন না জানি করিতে তুস্তি না জানি পূজন কেমনে তোমারে মোরা করিব আহ্বান কেবল ভরসা মনে ইহা শোনা আছে যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে নিজ গুণে কৃপা করি বসিয়া আসনে কৃপা দৃষ্টি করো মাগো যত প্রতিজনে এই মাত্র বর তুমি দাও গো সবাই সতত ভক্তি যেন থাকে তব পায়। আজ দেবের নগরে গৃহলক্ষ্মী রূপে থাকো মত্রে ঘরে ঘরে অন্নদা বরদা তুমি কল্যাণকারিণী সুরাসুর আদি করি সবার জননী তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী তুমি হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা দাও তুমি হাওয়া দাও তুমি হাওয়া দাও হাওয়া দাও রাম রাম হরে হরে রাধা কৃষ্ণ পরমানন্দে হরি বল মন হরি বল বল হরি বল ভাই তার কৃষ্ণ পরমানন্দে হরি বল মন হরি বল বল হরি বল ভাই সত্যনারায়ণ পরমানন্দে হরি বল মন হরি বল পুজো দেওয়া হয়ে গেছে এবারে চলে আসলাম রান্নাঘরে আজকে পিঠা বানাবো বলে চালের গুঁড়ি করে নিয়েছি মিক্সিতে এখন চালটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি তারপরে এবারে নারকেল কুড়াবো পিঠা বানাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে। আজকে আমার এই ব্লগে আমি আমার সাধারণভাবে নিত্যদিনের জীবনযাপন ছোট্ট করে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও পাশে থেকো দেখা হবে নতুন আরও একটি ব্লগে। সবাই ভালো থেকো সুস্থ থেকো।